আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইবিএন বিউপি অ্যাসপিরেন্টস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকের যে ভিডিওটি এটাতে আমরা কিছু সেন্টেন্সে র্যান্ডম কিছু ভুল দেখব, যে ভুলগুলো আমরা সব সময় করে থাকি। ওকে, তো চলুন শুরু করা যাক। হি ওয়াজ লাইং অন দ্য কাউচ। এটাতে মিস্টেক কোথায়? ভালো করে একবার সেন্টেন্সটা খেয়াল করুন। এই যে লাইং, এটা কিন্তু ভুল। এটা হবে হি ওয়াজ লাইং অন দ্য কাউচ। এল এর মিনিং হলো প্ল্যান টু প্লেস অর পুট অ্যান অবজেক্ট সামহোয়ার, মানে কোনো একটা জিনিস নিচে কোথাও পড়ে থাকা বা শুয়ে থাকা বোঝায় এল এ মানে। আর লাই ইন্টেন্ট টু স্ট্রেচ আউট অন এ বেড ফর এ ন্যাপ। এল আই মানে হলো মানে ঘুমের উদ্দেশ্যে। এই যে ন্যাপ, এটা হলো ছোট্ট বিশ্রাম বা ঘুম, মানে অল্প কিছু সময়ের জন্য কাজের ফাঁকে আমরা যেরকম বিশ্রাম নিয়ে থাকি, এটা দিয়ে সেটা বোঝায়। তো এই যে বিশ্রামের উদ্দেশ্যে বা ঘুমানোর উদ্দেশ্যে যখন আমরা ইউজ করব, তখন আমরা এই লাই ইউজ করব। আবার এই লাইয়ের আরেকটা মিনিং হলো কিন্তু মিথ্যা বলা। এটা আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে। আর এল এ মানে হলো পড়ে থাকা, কোনো কিছু পড়ে থাকা। ওকে, তো হি ওয়াজ লেইং অন দ্য কাউচ, এটা হবে হি ওয়াজ লাইং অন দ্য কাউচ। আই থিঙ্ক ক্লিয়ার। তো এরপরের এক্সাম্পলটা দেখি আমরা। হি ওয়াজ ভেরি হাংরি, হি অ্যাট এ হোল পিৎজা। এটা তো ঠিকই মনে হচ্ছে, কোথায় ভুল এই সেন্টেন্সের? একটু খেয়াল করে দেখুন তো, সবই তো ঠিক আছে তাই না? না, এই যে দেখুন, হি ওয়াজ ভেরি হাংরি, এটা দিয়ে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেছে তাই না? কোনো একটা সেন্টেন্স যখন একটা কমপ্লিট মিনিং দেয়, বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটাকে বলে থাকি আমরা, মানে কোনো একটা ক্লজ যেটার মিনিং অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ডেন্ট না, যেটা নিজেই একটা মিনিং দিচ্ছে। তো এই যে হি ওয়াজ ভেরি হাংরি, সে খুবই ক্ষুধার্ত ছিল, এটা কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেছে। এই যে পরের যে পার্টটা, এটা না দিলেও কিন্তু একটা মিনিং প্রকাশ পাচ্ছে। সো যখন এরকম বোঝাবে, তখন আমরা এখানে সেমিকোলন, এই যে এরকম একটা চিহ্ন আছে না, এটা অথবা ফুল স্টপ ইউজ করব। যদি ফুল স্টপ দেয় তাহলে এটা কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করতে হতো আমাদের। তো এখানে যেহেতু আমরা ক্যাপিটাল লেটার ইউজ করছি না, আমরা এটাকে একটা সেন্টেন্স বানাচ্ছি, তো এখানে আমাদের সেমিকোলন দিতে হবে। সো কারেক্ট হবে। আমরা আরেকটাও দেওয়া যায়, এখানে যদি আমরা কমা ইউজ করি তাহলে আমরা এখানে সো ইউজ করতে পারি। সো কারেক্ট হবে হি ওয়াজ ভেরি হাংরি, দেন ফুল স্টপ, দেন যদি আমরা ফুল স্টপ দেই, এরপর এখানে এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, হি অ্যাট এ হোল পিৎজা। অথবা এভাবেও ইউজ করতে পারি, হি ওয়াজ ভেরি হাংরি, দেন কমা, এরপর সো, তাই হি অ্যাট এ হোল পিৎজা, সে খুবই ক্ষুধার্ত ছিল, তাই সে পুরো একটা পিৎজা খেয়ে ফেললো। সো এই যে মিস্টেকগুলো, এগুলোকে আমরা বলে থাকি কমা স্প্লাইসেস। ওকে, এই যে এই জিনিসটা আপনারা সার্চ করলেই পাবেন বিস্তারিত, কমা স্প্লাইসেস। ওকে, এরপরের যে সেন্টেন্সটা, সেটা খুবই কমন একটা টপিক থেকে। এই ভুল আমরা সব সময় করে থাকি, মানে প্রতিদিন আমরা যে কথা বলি, বা এখন আমি যে কথা বলছি এখানেও হতে পারে এরকম ভুল আমি অনেক করেছি বা করছি। এই ভুল আমরা সব সময় করে থাকি। জ্যাক মেড এ ওয়াটার পেল উইথ হিজ ওন হ্যান্ডস ফর জিল। এর মানে হলো জ্যাক একটা পানির পাত্র বানিয়েছে তার নিজের হাতে, কার জন্য? জিলের জন্য। সো এটাতে কোথায় ভুল দেখুন তো আপনারা। উইথ হিজ ওন হ্যান্ডস, এই যে ভুলটা। জ্যাক মেড এ ওয়াটার পেল ফর জিল, এটাতেই কিন্তু মিনিংটা প্রকাশ পাচ্ছে এবং পুরো সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, মানে আমার পুরো যে মনের ভাব সেটা কিন্তু এতেই প্রকাশ পাচ্ছে, এত লম্বা করার দরকার হয় না। জ্যাক একটি পানির পাত্র বানিয়েছে, তো সে নিজের হাতেই তো বানাবে, হাত ছাড়া কি অন্য কিছু দিয়ে বানাতে পারবে? তো এখানে কিন্তু এই জিনিসটা উইথ হিজ ওন হ্যান্ডস, এটা আননেসেসারি। সো এটাকে আমরা বলে থাকি রিডান্ডেন্সি আর টটোলজি। ওকে, যেমন আমরা এরকম আরও উদাহরণ দিতে পারি যে, যেমন এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখেছি, এই যে নিজের চোখে, এটা কিন্তু আননেসেসারি। আমরা এটাও বলতে পারি যে এই দৃশ্যটা আমি নিজে দেখেছি। ওকে, সো সেন্টেন্সটা আবার দেখি। জ্যাক মেড এ ওয়াটার পেল উইথ হিজ ওন হ্যান্ডস ফর জিল। এখানে উইথ হিজ ওন হ্যান্ডস হবে না, হবে হচ্ছে জ্যাক মেড এ ওয়াটার পেল ফর জিল। এবার সেন্টেন্সটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, এরকম ভুল আমরা সব সময় করি।
এক্সামেও বেশিরভাগ করে আসি এরকম ভুলগুলো। এই যে আই এম লিটারালি মেল্টিং বিকজ ইটস সো হট, কোথায় ভুল? এর মানে হচ্ছে আমি আসলেই মানে মেল্টিং মানে হচ্ছে গলতে শুরু করেছি। কেন? কারণ অনেক গরম পড়ছে। এমন কি হয়? আমরা কি কখনো বরফের মতো গলি? কখনোই না। আমরা জাস্ট এটা এক্সাম্পল হিসেবে ইউজ করি। সো এখানে বলতে হবে ফিগারেটিভলি স্পিকিং আই এম মেল্টিং বিকজ ইটস সো হট। ওকে, এর কারণ হচ্ছে এই যে এখানে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি, দিস ইজ এ মিস্টেক বিকজ লিটারালি মিনস অ্যাকচুয়ালি অর রিয়েলি অ্যান্ড ফিগারেটিভলি মিনস নট রিয়েল। মানে এটা একটা ভুল, কারণ লিটারালির মানে হলো আসলে বা বাস্তবে, মানে আসলে যেটা ঘটছে এমন, আর ফিগারেটিভলি মানে হলো এটা বাস্তব না, মানে কাল্পনিক। আমরা এটার সাথে মিলিয়ে উদাহরণ দিতে পারি, এরকম একটা জিনিস। ফিগারেটিভলি ইজ ইউজ টু এক্সাজারেট অর এনলার্জ দ্য মিনিং অফ সামথিং। ওকে, সো সেন্টেন্সটা আরেকবার খেয়াল করুন। আই এম লিটারালি মেল্টিং বিকজ ইটস সো হট। এই যে লিটারালি, এটা হচ্ছে ভুল। আমাদের বলতে হবে ফিগারেটিভলি স্পিকিং আই এম মেল্টিং বিকজ ইটস সো হট। ওকে, এই যে এখন যে উদাহরণটা, এটা কিন্তু খুবই সিলি একটা মিস্টেক। এরকম ভুল আমরা অনেক সময় করে থাকি। এই যে খেয়াল করুন সেন্টেন্সটা, ক্যান ইউ বোরো মি দ্যাট বুক? ইউ ক্যান লোন মি মাই নোটস। পুরোই অপোজিট, মানে এখানে যেটা হবে সেটা আমরা এখানে দিয়েছি, আর এইখানে যেটা হবে সেটা আমরা এখানে দিয়েছি। অনেক সময় কিন্তু এরকম ভুল আমরা চোখের সামনে আমরা দেখি, কিন্তু তারপর আমরা খেয়াল করতে পারি না যে হ্যাঁ এখানে ভুল। সো এটা কারেক্ট সেন্টেন্সটা হবে ক্যান ইউ লোন মি দ্যাট বুক? তুমি কি আমাকে বইটি ধার দিতে পারবে? ইউ ক্যান বোরো মাই নোটস। তুমি আমার নোটগুলো নিতে পারবে। লোন মানে হচ্ছে দেয়া, আর বোরো মানে হচ্ছে নেয়া। ওকে, এর পরের সেন্টেন্সটা হচ্ছে স্টপ ওয়াচিং মাই প্রাইভেট জার্নাল। এটার কারেক্ট সেন্টেন্স হবে স্টপ লুকিং অ্যাট মাই প্রাইভেট জার্নাল। আর এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এই যে দেখুন, we can see something even if we don't want to. আমরা যখন কোনো কিছু ইচ্ছা করি না, মানে ইচ্ছা না করে অনেক কিছু আমরা দেখে থাকি। যেমন এই যে আমাদের হঠাৎ কোনো একটা কিছুতে চোখ পড়লো, এটা হচ্ছে সি। বাট উই ক্যান অনলি লুক অ্যাট সামথিং অন পারপাস। মানে আমরা কোনো উদ্দেশ্যে যখন কোনো কিছু করে থাকি, কোনো কিছু খুঁজছি বা কোনো একটা কিছু দেখছি কোনো উদ্দেশ্যে, ইচ্ছাকৃতভাবে কোনো একটা কিছু দেখা, তখন আমরা সেখানে লুক অ্যাট ইউজ করব। সো এখানে যে ওয়াচিং, ওয়াচটা হবে না, এখানে আমাদের লুক অ্যাট ইউজ করতে হবে। কারণ কেউ কারো গুরুত্বপূর্ণ কারো গোপন তথ্য কেন দেখবে, বা কেন কেউ কাউকে খেয়াল করবে, বা কারো আমরা গোয়েন্দা বলি না, গোয়েন্দাগিরি কেন করবে? অবশ্যই কোনো উদ্দেশ্যে, তাই না? এটা তো আর মানে মানুষ এমনি এমনি করে না। সো এখানে আমাদের লুকিং অ্যাট ইউজ করতে হবে, কারণ এটা আমরা কোনো পারপাজে করছি। সো স্টপ ওয়াচিং মাই প্রাইভেট জার্নাল এটা ইউজ না করে আমরা করব স্টপ লুকিং অ্যাট মাই প্রাইভেট জার্নাল। ওকে, she already went to the bathroom before they got in the car. সেন্টেন্সটা কোথায় ভুল? এরকম সেন্টেন্স কিন্তু আমরা প্রায় বলে থাকি, সব সময় আমরা এমন মিস্টেক করে থাকি। she already went to the bathroom before they got in the car. এখানে এই যে অলরেডিটা কিন্তু পারফেক্ট টেন্সে ইউজ হয়। সো এখানে আমাদের হ্যাড ইউজ করতে হবে, কারণ এখানে এই যে ওয়েন্ট আছে এটা কিন্তু পাস্ট। সো এটা যেহেতু পাস্ট, আমাদের অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। she had already gone to the bathroom before they got in the car. ওকে, এরপরের সেন্টেন্সটা হলো প্লিজ রিভার্ট ব্যাক অর রিপ্লাই ব্যাক টু দ্য মেল। এই যে রিভার্ট ব্যাক আর রিপ্লাই ব্যাক দুটো কিন্তু একই শব্দ, মানে একই মিনিং দিচ্ছে এগুলো। সো সরি, এটা হবে না। এই যে প্লিজ রিভার্ট ব্যাক, মানে রিভার্ট আবার ব্যাক। এই যে রিভার্ট মানেও মানে জবাব দেয়া, মানে ফিরে আমরা জবাব কখন দেই, কোনো একটা কথার উত্তরে আমরা জবাব মানে ফিরিয়ে দেই রিপ্লাই হিসেবে। তো এই যে ব্যাক মানে কিন্তু একই জিনিস, যে জবাব দেয়া বা উত্তর দেয়া। আর রিপ্লাই ইউজ করলেও আবার ব্যাক আমরা ইউজ করার দরকার নেই এখানে, এটাও কিন্তু রিডান্ডেন্সি এররের মধ্যেই পড়ে। সো এখানে কারেক্ট সেন্টেন্স হবে প্লিজ রিভার্ট অর রিপ্লাই টু দ্য মেল। এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে প্লিজ রিভার্ট ব্যাক অর রিপ্লাই ব্যাক টু দ্য মেল। এটার কারেক্ট হবে প্লিজ রিভার্ট অর রিপ্লাই টু দ্য মেল। ওকে,
আমরা অনেক সময় বলে থাকি না প্লিজ রিপ্লাই অ্যাগেন, এখানে কিন্তু এটাও একটা ভুল। রিপ্লাইয়ের সাথে আমরা কখনো অ্যাগেন ইউজ করব না, বলবো প্লিজ রিপ্লাই অর প্লিজ অ্যাগেন। ওকে, এই যে আরেকটা খুবই ইন্টারেস্টিং মিস্টেক, ইট ওয়াজ এ ব্লান্ডার মিস্টেক। এই যে ব্লান্ডার, ব্লান্ডার মানেও ভুল আর মিস্টেক মানেও ভুল। সো এই যে দুটো ওয়ার্ড, দুটো কিন্তু কখনোই আমরা ইউজ করব না, আমাদের ইউজ করতে হবে একটা, হয় ইট ওয়াজ এ ব্লান্ডার অর ইট ওয়াজ এ মিস্টেক। ওকে, ইট ওয়াজ এ মিস্টেক। সো এই যে এক্সপ্লেনেশনটা আমি এখানে দিয়ে দিয়েছি, ব্লান্ডার অ্যান্ড মিস্টেক বোথ মিন দ্য সেম। They are going to send my wife and I a package. কোথায় ভুল দেখেন তো, একটু খেয়াল করলেই পারবেন। এই যে এটার ভুলটা হচ্ছে অবজেক্টিভ, এই যে এটা অবজেক্টিভ হবে, দে আর গোয়িং টু সেন্ড মাই ওয়াইফ অ্যান্ড মি এ প্যাকেজ। ওকে, তারা আমার ওয়াইফ এবং আমাকে একটা ছুটিতে বা প্যাকেজে পাঠাচ্ছে। তো এখানে আমাকে পাঠাচ্ছে, এখানে আমি কেন হবে? অবশ্যই এটা আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করব, তাই না? এটা শুনতেও তো খুবই মানে বেমানান দেখায় যে কেন আমি এখানে আই ইউজ করব, অবশ্যই এখানে মি ইউজ করব। So the correct sentence would be they are going to send my wife and me a package. এখনের এই যে এটা একটা কারেক্ট, এটা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন। সো এটা আমরা দেখি, James decided to become a mechanic for he had always been curious on the inner workings of machinery and engines. So এখানে আমাদেরকে মনে হয়, হ্যাঁ আমাদেরকে এই যে আন্ডারলাইন করা যে পার্টটা আছে এইটুকুর জন্য অপশনগুলো চেক করতে হবে। এটা কি আমরা এটাই রাখবো, নো চেঞ্জ, আর বিতে আছে কিউরিয়াস ফর, সিতে আছে কিউরিয়াস ইনটু, ডিতে আছে কিউরিয়াস অ্যাবাউট। সো কি হবে, আমরা আরেকবার পড়ি, কি হতে পারে অ্যান্সারটা? জেমস ডিসাইড টু বিকাম এ মেকানিক ফর হি হ্যাড অলওয়েজ বিন কিউরিয়াস অন দ্য ইনার ওয়ার্কিংস অফ মেশিনারি অ্যান্ড ইঞ্জিনস। কি হতে পারে এটা? এটা অফকোর্স কিউরিয়াস অ্যাবাউট হবে, কারণ জেমস একজন মেকানিক হতে চেয়েছিল কেন? কারণ তার যন্ত্রপাতির যে ভিতরের যে অংশ আছে এগুলো এবং ইঞ্জিন সম্পর্কে আগ্রহ ছিল, মানে এইসবের ব্যাপারে অনেক বেশি কৌতূহলী ছিল। কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহল হওয়া বা কৌতূহলী থাকা। সো তার কৌতূহল ছিল এসবের সম্পর্কে বা এসবের ব্যাপারে তার কৌতূহল ছিল। সো এই কারণে আমরা এখানে কিউরিয়াস অ্যাবাউট ইউজ করব। ওকে, so the correct answer would be D. James decided to become a mechanic for he had always been curious about the inner workings of machinery and engines. So I think এইটুকু ক্লিয়ার। তো আজকের মতো এগুলোই, আমরা নেক্সট ভিডিওগুলোতে আরও অনেক অনেক প্র্যাকটিস করব, আরও অনেক অনেক এক্সাম্পলস দেখব। আপনারাও বাসায় প্র্যাকটিস করবেন, অ্যান্ড কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।